আজকে আমি চাইনা ফুলকপি রান্না করব। এই যে দেখো কি সুন্দর একটা টসটসে ফুলকপি। এটা হচ্ছে চাইনা ফুলকপি, এটা কিন্তু অনেক মজা লাগে। অন্যদিকে দেখো আমার মেয়ে লজ্জা পেয়ে পিছন থেকে চলে গেল। আর এটা হচ্ছে দেশি আলু, দেশি আর বিদেশি একসাথে করে এটাকে আমি রান্না করব। এই ডাঁটাগুলোকেও নিয়ে নেব, কারণ এই ডাঁটাগুলো অনেক মজা লাগে। এই ভিতরে শ্বাসটা দেখতেছি, এই যে আমি কেটে নিয়েছি। এটাকে কেটে নেওয়ার কারণ হচ্ছে এটার শ্বাসটা অনেক নরম, ফুলকপির চেয়েও নরম। এদিকে আমি এদিকে মাছগুলো ভাজার জন্য কড়াইয়ের ভিতর তুলে দিয়েছি। অন্যদিকে কড়াইটিও চুলার উপর বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি। এর ভিতর এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। এগুলোকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু মুলাম হয়ে যাক, মানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি এটার ভিতরে রসুন বাটা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, জাকানাকাভাবে লাড়াচাড়া দিতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে দিয়ে এটার ভিতরে মরিচের গুঁড়া দিচ্ছি, একটু বেশি পরিমাণের দিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে একটু জিরের গুঁড়াও দিয়ে দিলাম, কারণ জিরাটা বাটা দিলেই ভালো হয়, আমার বাটা একটু সমস্যা হয়, সেজন্য আমি জিরার ফাঁকিটাই দিয়ে নিচ্ছি। তারপরে আবারও একটু পানি দিয়ে নেব, তার কারণ হচ্ছে দেখো মশলাটা কেমন হয়ে গেছে, পানি দিলে হবে কি সুন্দর একটা কালার চলে আসবে। বলতে বলতে দেখো তরকারি কালারটা আস্তে আস্তে কিন্তু অলরেডি চলেই এসেছে, কষিয়ে নিচ্ছি। এখন আমি এটার ভিতর দিয়ে দেবো এই যে সবজিগুলো কেটে রেখেছিলাম, দেশি আলু আর ফুলকপি ডাঁটা, এগুলোকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এই যে ভিতরে দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে লেড়ে চেড়ে নিচ্ছি, লেড়ে চেড়ে নিয়ে এখন এটার উপর আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়েও তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, উঠিয়ে আবারও আমি লাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এক কথায় বলতে গেলে তরকারি একটা স্বাদ আছে, সেই স্বাদটাই হচ্ছে লাড়াচাড়া দিতে হয়। তারপর আমি আবারও বেশি করে পানি দিয়ে নিলাম, মানে যত পরিমাণে পানিটা আর কি লাগবে দিয়ে টিয়ে তারপর লাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। তারপরে ঢাকনা উঠিয়ে আবারও আমি এটার ভিতরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও লাড়াচাড়া দিয়ে এটাকে আমি সুন্দর করে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আবার এখন আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। এই দেখো কি সুন্দর তরকারিটা টকবক করা শুরু করে দিয়েছে। এখন আমার মনে পড়েছে যে আমি তরকারির ভিতরে লবণ দেইনি। ভিডিওর প্রথম দিকে দেখো আমি তরকারির ভিতরে আসলেও লবণ দিইনি, এখন মনে হওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়নি সেজন্য তো তরকারিকে যেন কেমন করে আমার দিকে তাকিয়ে আছে। এখন হঠাৎ করে মনে পড়েছে দিয়ে দিয়েছি, দিয়ে এখন সেই চাইনা ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দেওয়ার সময় মনে হচ্ছে কয়লাটা ভরে গিয়েছে, আটতেছে না। তো ভাবলাম কোনো রকম লাড়াচাড়া দিয়ে নিয়ে একটু ঢাকনা করে দিয়েছিলাম। এই যে দেখো আস্তে আস্তে মোলাম হয়ে যাচ্ছে। আবারও আমি এটাকে ঢাকনা করে দিলাম, কারণ এখন আমি আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি। এই দেখো তরকারিটা আস্তে আস্তে কিন্তু কমেই যাচ্ছে, কারণ এই তরকারিটা আরও কমবে, ঝোল তরকারি তো সেজন্য কড়াইটা ভরে গিয়েছে। এখন এটাকে আমি আবারও ঢাকনা করে দেব। তারপর ঢাকনা উঠিয়ে এটার ভিতরে এখন আমি দিয়ে দেবো মাছ, কারণ মাছও তো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, তাই না? সব মাছগুলো একে একে আমি এখন কড়াইটা ভর্তি করে দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো দিয়ে এটাকে আমি সুন্দর করে রেডি করে নিচ্ছি। রেডি করে নিয়ে এই যে দেখো সবগুলোই দিয়ে দিয়েছি। এখন আবার আমি ঢাকনা করে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এই যে দেখো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমার তরকারিটা টকবক টকবক ডাক শুরু করেছে, তার কারণ হচ্ছে তরকারিটা আমার হয়ে গেছে। আমি সবসময়ই বলি যে তরকারি যখন গুগলের মতো ডাকাডাকি শুরু করবো, মনে করবা তরকারিটি হয়ে গিয়েছে। এই যে আমার তরকারির আসল ফাইনাল লুকটা দেখো কি সুন্দর কালার, অসাম, খেতে মনে হয় স্বাদই হবে জানি না।